নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব ছোট ছোট বিনিয়োগকারীরা কেন শেয়ার মার্কেট থেকে লস করে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে এসে কোন কোন ভুলগুলো তারা করে। তার সাথে আলোচনা করব কোন কোন ভুলগুলো এড়িয়ে চললে শেয়ার মার্কেট থেকে ভালো প্রফিট করতে পারবেন। সুতরাং আপনি যদি একজন ছোট ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি মিস্টার দাস, শেলফ ইনভেস্টমেন্ট চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। ছোট বিনিয়োগকারীরা যখন মার্কেটে আসে তখন খুব কম পরিমাণ পুঁজি নিয়ে আসে। ধরা যাক কোনো বিনিয়োগকারী 20,000 টাকা নিয়ে মার্কেটে এসেছে। মার্কেট যখন ভালো থাকে তখন সে 5%, 10% অর্থাৎ 1,000, 2,000 টাকা করে ইনকাম করতে থাকে। একসময় বিনিয়োগকারীর মনে হয় তার পুঁজি যদি 20,000 থেকে 50,000 বা 1 লাখ হতো তাহলে সে আরও বেশি বেশি প্রফিট করতে পারত। এই ধরনের চিন্তা প্রত্যেকটি বিনিয়োগকারীর মধ্যে আসে যখন তারা পরপর কয়েকবার প্রফিট করতে থাকে। এরপর বিনিয়োগকারীরা তাদের পুঁজি খুব তাড়াতাড়ি বাড়ানোর জন্য ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং করতে থাকে। এই ধরনের ট্রেডিং করতে গিয়ে তারা লসের সম্মুখীন হয়। এবার আপনি ভাববেন ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং করলে কি লাভ করা যায় না? পরিসংখ্যান বলছে ফিউচার অপশন ট্রেডিংয়ে 10 জনের মধ্যে 9 জন লস করে, মাত্র একজন প্রফিট করতে পারে। এবং একজন যে টাকাটা প্রফিট করে সেটাও বিভিন্ন ট্রানস্যাকশন কাস্ট দেওয়ার পর তারা এফডিকে বিট করতে পারে না। বন্ধুরা, এটি আমার কথা নয়। ভারতের সবচেয়ে বড় ব্রোকারেজ সংস্থা জিরোধার কো-ফাউন্ডার নিতিন কামাত কথাটি বলেছেন। যাদের কাছে প্রায় 1.5 কোটির উপরে ডিম্যাট অ্যাকাউন্ট আছে। তাহলে এবার আপনারা বুঝলেন ইন্টারডে ট্রেডিং, ফিউচার অপশন ট্রেডিং কেন অ্যাভয়েড করা উচিত। এবার আলোচনা করব তাহলে ছোট বিনিয়োগকারীদের কি করা উচিত। দেখুন, একটি সহজ উপায় হলো, আপনি যে টাকাটা মার্কেটে নিয়ে এসেছেন শুধুমাত্র সেটা দিয়ে ডেলিভারিতে ট্রেড করুন। কোনো মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি নিতে যাবেন না। আপনার প্রফিট হয়তো অল্প হবে, কিন্তু আপনি যদি মার্কেটে 5-6 বছর টিকে থাকতে পারেন তারপর মার্কেট থেকে আপনি যে প্রফিট করবেন সেটা আপনার চিন্তা ভাবনার বাইরে থাকবে। কিন্তু ছোট বিনিয়োগকারীদের কাছে 5 বছর মার্কেটে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যায়। তাই ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্যাপিটাল হারিয়ে ফেলবেন না। আপনি যদি আপনার ক্যাপিটালকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ছোট ক্যাপিটাল একদিন বড় ক্যাপিটালে পরিণত হবে। মনে রাখবেন, মেন্টাল ক্যাপাসিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। অর্থাৎ শেয়ার মার্কেটে আপনার অর্থনৈতিক ক্ষমতার থেকেও আপনার মানসিক ক্ষমতার গুরুত্ব অনেক বেশি। এই মার্কেটে কেউ 1 লাখ টাকাকে 1 কোটি টাকায় পরিণত করছে, আবার কেউ 1 লাখ টাকা শূন্য করে মার্কেট ছেড়ে চলে যাচ্ছে। তাই ছোট ছোট প্রফিট নিয়ে খুশি থাকুন আর মার্কেটে টিকে থাকুন। একদিন আপনি মার্কেট থেকে অবশ্যই সফল হবেন। আপনাদের যদি ফিউচার অপশন ট্রেডিং নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আরও এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।